বহু বড় বড় ডাক্তার দেখালেন, সঙ্গে সঙ্গে আরো যেন তিনি অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করালেন, কিন্তু এক এক করে সমস্ত ডাক্তারেরা যেন বলে দিল যে শরফুদ্দিন, তোমার চিকিৎসা আমরা করতে পারবো না। হযরত শরফুদ্দিন এবার যেন বাইরের থেকে অনেক ডাক্তারকে ডাকলেন, অনেক ডাক্তারকে দেখালেন। সমস্ত ডাক্তাররা শুধুমাত্র একটাই কথা বলল, শরফুদ্দিন, আর তোমার শরীরের এক পাশটা ঠিক আমরা করতে পারছি না। তো বাবাজিরা আমার, এবার যখন হযরত শরফুদ্দিন বসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার এক পাশের শরীরের অংশ কাজ করে না, তো তিনি কি করলেন, চারদিকে ডাক্তারকে দেখিয়ে যখন নিরাশা হয়ে গেলেন, সেই সময় তিনি যেন নিজের বাড়িতে শুয়ে আছেন, আর বাড়ির মানুষদেরকে বললেন যে আমার বাড়ির মানুষেরা কেউ আমাকে খাতা আর কলম এনে দাও, আমি কিছু লিখব। তো এবার হযরত শরফুদ্দিন বসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বাক্য শুনিয়া বাড়ির লোকেরা কি করলো, তিনাকে যেন একখানা খাতা ও কলম এনে দিল। তো হযরত শরফুদ্দিন বসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেন গজল নাত শরীফ লিখতে লাগলেন। তো সর্বপ্রথমে ছন্দ লিখলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম। এই ছন্দ যখনই লিখেছেন, লেখার পরে হযরত শরফুদ্দিন বসিরি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি ছন্দ লিখতেই আছেন। একদিক থেকে 169টি কিংবা 172টি ছন্দ লিখলেন। এবার লিখতে লিখতে এমত অবস্থায় তিনি যেন ঘুমিয়ে পড়েছেন। আল্লাহু আকবার কাবীরা। যখন হযরত শরফুদ্দিন বসিরি সেই অবস্থায় ঘুমিয়ে গিয়েছেন, তিনার স্বপ্ন যোগে যেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এসে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত শরফুদ্দিন বসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন, দেখার পরে সালাম করলেন। সালাম করার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান। ওগো নবীজি, আমি এতদিন ধরে অসুস্থ পড়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ পর্যন্ত আমাকে দিদার দেননি কেন, আজকে কেন দিলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন, শরফুদ্দিন, তুমি বলো, এর আগে তুমি আমার জন্য কি করেছিলা যে আমি তোমার কাছে আসব? আজকে তুমি আমার জন্য কিছু করেছো, তো আমি তোমার কাছে এসেছি। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শরফুদ্দিন বসিরিকে বলতে লাগলেন, এ শরফুদ্দিন, তুমি যেই ছন্দগুলি আমার জন্য লিখেছো সেই ছন্দগুলি আমাকে শোনাও। সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দিন বসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই স্বপ্ন যোগে দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ছন্দগুলি এক এক করে শোনালেন। নবী পাক শোনার পরে যেন বলতে লাগলেন, এ শরফুদ্দিন, আমি তোমার কাছে আজকে এসেছি, বড় একটা তোমার সুখবর নিয়ে এসেছি। হযরত শরফুদ্দিন বসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুশখবরি? তো নবী আমার বলছেন, শরফুদ্দিন শোনো, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে শিফা দেবেন। সুবহানাল্লাহ। তোমার যে শরীরের এক পাশটা প্যারালাইজ হয়ে গিয়েছে, তোমার সেই পাশটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দেবেন, আর তুমি আজ থেকে ঠিক হয়ে যাবা, অর্থাৎ আগামী কাল থেকে তুমি নিজের পায়ে হাঁটতে পারবা, চলতে পারবা। সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দিন বসিরি বলতে লাগলেন, হুজুর, আমি তো সমস্ত বড় বড় ডাক্তারকে দেখিয়ে দিয়েছি, ডাক্তাররা এক কথায় উত্তর দিয়ে দিয়েছিল, না, আমি ঠিক হতে পারবো না। হুজুর, এখন যদি আগামী কালকে সকালবেলা আমি নিজের পায়ে হেঁটে হেঁটে চলি, আর মানুষ যদি আমাকে দেখে, মানুষ যখন জিজ্ঞাসা করবে তোমার পা কোথা থেকে ঠিক হলো, কোন ডাক্তার ঠিক করলো, যদি আমি বলি হুজুর যে আপনি এসে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ হইতে শিফা দিয়েছেন, তো মানুষ বিশ্বাস করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে কিভাবে বুঝাবো?
তো এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজের শরীর মুবারক থেকে চাদর মুবারক খানা খুললেন। এবার খোলার পরে হযরত শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, শরফুদ্দীন, আগামী কাল যখন তোমার কাছে তোমার গ্রামের মানুষ প্রশ্ন করবে যে তুমি কিভাবে শিফা পেলা, এই চাদরটা বের করে দেওয়া, তারা বুঝে যাবে যে আমি নবী তোমার কাছে এসেছিলাম। সুবহানাল্লাহ। তখন কি হলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে ফিরে গেলেন। এদিকে হযরত শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘুম ভাঙলো। যখন ঘুম ভেঙেছে, যেই চাদর মোবারক খানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে দিয়েছিলেন, সেই চাদর মোবারক খানা যেন তিনার কোলেই রয়েছে। সুবহানাল্লাহ। তিনি জাগার পরেও সেই চাদর খানা পেলেন। সুবহানাল্লাহ। তারপরের দিন যখন সকালবেলা হয়েছে, তিনি সেই চাদর নিয়ে, সেই চাদর হাতে করে নিয়ে পুরো গ্রামে ঘুরতে লেগেছেন, নিজের পায়ে চলছেন। মানুষ প্রশ্ন করে তো বলেন, দেখো ইয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার শিফা দেওয়ার সুখবর দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো আশিকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রাখবো, তবেই আমরা কামিয়াব হতে পারবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য কিছু কাজ করব, তবেই ইনশাআল্লাহ আমরাও নবীকে স্বপ্ন যোগে ইনশাআল্লাহ দেখতে পাবো। কিন্তু বাবাজিরা আমার, শুধু জুবান দিয়ে বলি যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেখা দাও, এতটুকুই বললেই হবে না বাবাজি। নবীর আশিকের মতো আশিক হতে হবে, নবীর ভালোবাসা নিজের হৃদয়ে ভরতে হবে। যেই সময় আমাদের হৃদয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ভরবে, তারপরেই আমরা কোনো সুন্দর কাজ করব। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম